ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিটিশন কোর্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা নতুন আরেকটা ডিএফএ ডিজাইন করব। সেক্ষেত্রে আমাদের অ্যালফাবেট দেওয়া আছে এ বি, এবং আমাদের বলা আছে যে এভরি স্ট্রিং কন্টেইন অড অকারেন্স অফ সাবস্ট্রিং এ বি। তার মানে এখানে আমাদের স্ট্রিং যেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করবো, ওই স্ট্রিং এর ভিতরে অড সংখ্যক এবি থাকতে হবে। তাহলে ব্যাপারটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি একটু বলি। যে আমাকে কোন একটা স্ট্রিং লিখলাম, ওই স্ট্রিং এর ভিতরে যদি অড নাম্বার অফ এবি থাকে তাহলে আমরা অ্যাকসেপ্ট করবো। তাহলে আমি জাস্ট শুরু করি আমাদের প্রবলেম সলিউশন। প্রথমে আমরা লিখবো কি, আমাদের প্রথমে লিখবো সিগমা। সিগমার ভ্যালু আমাদের কি দেওয়া আছে? অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন সিগমার ভ্যালু দেওয়া আছে আমাদের হচ্ছে এবি। তাহলে আমরা এখানে এ বি হচ্ছে আমাদের সিগমার ভ্যালু, এটা লিখলাম। নেক্সট আমাকে যেটা করতে হয়, ল্যাঙ্গুয়েজ বলতে হয়। ল্যাঙ্গুয়েজে কি বলা আছে? যে আমি ওই স্ট্রিং গুলাকে অ্যাকসেপ্ট করবো যে স্ট্রিং এর ভিতরে অড নাম্বার অফ এবি আছে। এখন অড মানে কোনগুলো আমরা জানি যে একবার এক একটা অড নাম্বার, তিনবার, পাঁচবার, সাতবার, এরকম অড সংখ্যক এবি থাকলে আমরা অ্যাকসেপ্ট করবো। তার মানে দেখেন, আমি যদি শুধুমাত্র এবি লিখি, শুধুমাত্র এবি লিখি, তাহলে বলতে পারি না যে আমার এখানে আসলে অড সংখ্যক এবি আছে, কারণ আমি একবার এবি লিখছি। তাহলে এটা অড নাম্বার অফ এবি, একবার এবি আছে আমাদের। এরপরে যদি দেখেন, আমি যদি এরকম লিখি যে আমি প্রথমে বি লিখলাম, এরপরে যদি আমি এ লিখি, এরপরে আমি বি লিখি, এরপরে বি লিখি, এই স্ট্রিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি যে এখানে অড সংখ্যক এবি আছে। দেখেন এখানে এবি আছে একবার, অড সংখ্যক এবি। একইভাবে কেউ যদি এরকম লেখে এ বি, এরপরে সে আরেকটা বি দিল, ধরলেন, এরপর আবার লিখলো এ বি। এখন এই স্ট্রিং এর ভিতরে এবি কয়টা আছে? দেখেন আমরা এবি দেখতে পাচ্ছি, এটা একটা এবি, এটা একটা এবি। তার মানে এটা কি অড সংখ্যক এবি? না, এটা হচ্ছে ইভেন সংখ্যক এবি, মানে জোড় সংখ্যক এবি আছে। তারপর এই স্ট্রিং কিন্তু অ্যাকসেপ্ট হবে না। বাট আমি যদি এরপরে এসে আরো বি দিলাম ধরেন কিছু, অথবা বি না দিলাম, অথবা বি দিলাম, কোনো আপত্তি নেই। এরপর যদি আমি আবারও এবি লিখি, তাহলে পুরো স্ট্রিংটাকে আমি যদি আমরা স্ক্যান করি, পুরো স্ক্যান করলে দেখতে পাচ্ছি কি, যে এখানে একবার এবি আছে, এখানে একবার এবি আছে, এখানে একবার এবি আছে। তার মানে যেহেতু এখন তিনবার এবি আছে পুরো স্ট্রিং এর ভিতরে, তার মানে একটা অড সংখ্যক এবি আছে। তাহলে আমরা এটাকেও অ্যাকসেপ্ট করব। তাহলে কনসেপ্ট মেবি বোঝা গেছে যে আসলে আমাদের স্ট্রিং এর ভিতরে এ বি এ কতবার আছে, এ বি কতবার আছে এটা আমাকে চেক করতে হবে। এটা থাকতে হবে অড সংখ্যক বার। হয়তো এবি একবার থাকবে, অথবা এবি তিনবার থাকবে, অথবা এবি পাঁচবার থাকবে। এর বাইরে অন্য সিম্বল, যেমন আমরা বি যতবার থাকবে কোনো আপত্তি নেই, এ যতবার থাকবে আপত্তি নেই, বাট এ বি, এই সাবস্ট্রিংটা বা এই জিনিসটা আমাকে কি থাকতে হবে? অড সংখ্যক বার থাকতে হবে। তাহলে আমরা শুধুমাত্র অ্যালাউ করতে পারবো। তাহলে আমরা এই মেশিনটা ড্র করবো এখন। তাহলে আমরা ইনিশিয়াল স্টেপ নিলাম একটা। আমরা প্রথমে একটা ইনিশিয়াল স্টেপ নিব। এটা আমার ইনিশিয়াল স্টেপ, এবং ইনিশিয়াল স্টেপ একটা নাম দিব আমরা। এটা নাম দিলাম কিউ নট। তাহলে আমরা জানি যে এট এ টাইম আমরা আসলে একটা করে সিম্বল পাস করতে পারি, বাট এখানে আমাদের বলা আছে এ বি। এ বি থাকতে হবে। তাহলে এ বি থাকার জন্য আমাকে অবশ্যই কি এ দিতে হবে প্রথমে, দেন বি দিতে হবে। তার মানে মিনিমাম এ বি পাওয়ার জন্য আমাকে যে সিকোয়েন্সটা ফলো করতে হবে, আমি প্রথমে কি করলাম, অ্যাজ এ ইনপুট দিলাম হচ্ছে এ। আমাকে নিয়ে আসলো নতুন একটা স্টেট, এবং স্টেটের নাম দিলাম হচ্ছে কিউ ওয়ান। নেক্সট আমরা কিউ ওয়ান স্টেট থেকে যদি ইনপুট দেই, এবং আমাকে নতুন একটা স্টেটে নিয়ে আসবে, এটার নাম দিলাম আমরা, এই স্টেটের নাম দিলাম আমরা কিউ টু। এবং এটা কোন ইনপুটের জন্য আমরা আসবো? আমরা আসবো বি এর জন্য। তার মানে কেউ যদি প্রথমে একবার এ দেয়, প্রথমে একবার এ দেয় তারপরে বি দেয়, তাহলে তাকে কিন্তু আমরা কিউ টু তে নিয়ে আসবো। এখন যেহেতু আমরা একবার এ বি দিয়েছি, তার মানে এটা অ্যাকসেপ্ট হওয়া উচিত, যেহেতু অড সংখ্যক এবি আছে। তাহলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করার জন্য কি করবো? এটাকে ফাইনাল স্টেপের সাথে কনসিডার করবো। তাহলে আমরা এই স্টেপটাকে বলতে পারি ফাইনাল। তাহলে কেউ যদি জাস্ট শুরু থেকে এ এন্ড বি দেয়, তার মানে সে একবার এবি দিয়েছে এবং এক হচ্ছে অড সংখ্যা, তাহলে তাকে আমরা অ্যালাউ করতেছি। এখন খেয়াল করেন, দ্বিতীয়বার যখন এবি দিবে, সেকেন্ড বার এবি, চিন্তা করেন সেকেন্ড বার যখন এবি দিবে তখন কি হবে? সেকেন্ড বার যখন এবি দিবে, তখন কিন্তু আমাদের আসলে কি করতে হবে সেটা নিয়ে এখন বলতে হবে, তাই না? সেকেন্ড বার এবি, তাহলে সেকেন্ড বার যদি এবি দেয়, তাহলে আমাকে, আমি নতুন একটা স্টেপ নিচ্ছি, যে কিউ টু তে আসার পরে যদি সে আবার একটা ইনপুট দেয়, একটা ইনপুট দিল, কোন ইনপুট দিবে? কারণ আমার তো আসলে অড সংখ্যক এবি পাইতে হবে। তার মানে সে প্রথমবার একবার এবি দিচ্ছে, আবার যদি এবি লেখে, তার মানে সে এবার সংখ্যক এবি লিখে ফেলতেছে। তাহলে এখন যদি সে আরেকবার এ লেখে, তাহলে আমি এখানে বলি যে এ যদি লেখে সে আসলে
এ যদি দেয় সে এ, তাহলে তাকে আমি নিয়ে আসবো কোথায়, কিউ থ্রি নামে নতুন একটা স্টোরে, তাহলে স্টোরের নাম দিয়ে দিলাম কিউ থ্রি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে এ বি দেন এ লেখছে, এরপর যদি আবারও বি লেখে, আর একবার বি, তাহলে আমি বি এর জন্য তাকে কি করতেছি, বি এর জন্য তাকে আমি এই স্টেটে দিয়ে দিচ্ছি। এটা কোন ইনপুটের জন্য দিচ্ছি, বি এর জন্য, তাহলে আমি এখানে বলে দিচ্ছি বি। তাহলে আমরা একটু জাস্ট এটা চেক করি কি হলো আসলে। আমি যখন প্রথমবার এ দিলাম এবং বি দিলাম, তাহলে কি হলো, আমাকে একবার এ বি হয়েছে, তার মানে অড সংখ্যক এ বি অ্যাকসেপ্ট হচ্ছে। দ্বিতীয়বার যখন আমি এ দিলাম বি দিলাম, তখন কিন্তু আমার দুইবার এবি আছে স্ট্রিং এর ভিতরে, এবং তখন কিন্তু আমার অ্যাকসেপ্ট হবে না, স্বাভাবিক, যেহেতু জোর সময় অ্যাকসেপ্ট হবে না। এরপর যদি সে আবারও এ দেয়, আবারও বি দেয়, তার মানে তিনবার এবি হয়ে গেছে, তাহলে আবার অ্যাকসেপ্ট হবে। একই নিয়মে যদি সে চার চতুর্থবার আবার এ বি দেয়, অ্যাকসেপ্ট হবে না, পঞ্চমবার দিলে অ্যাকসেপ্ট হবে। তার মানে এটা একটা লুপে আমরা নিয়ে গেলাম কনসেপ্টটাকে। তাহলে এখন আমাদের কোন কোন স্টেট গুলো এখন ইনকমপ্লিট আছে সেগুলো এখন ফিল আপ করতে হবে। তাহলে আমরা চেক করে দেখবো যে কিউ নট স্টেটে এর জন্য তো ট্রানজিশন বলা আছে, বাট বি দিলে কি করবে। এখন আমরা বলেছিলাম যে আমার এবি থাকতে হবে অড সংখ্যক, এবি অড সংখ্যক থাকতে হবে, তার মানে হচ্ছে বি থাকলে আমাদের কোনো আপত্তি নেই। তার মানে এই যে এখানে বলছিলাম যে বি দিয়ে শুরু হতে পারে, এরপর যদি এবি থাকে একবার, তাও আমাদের আপত্তি নেই, অথবা বি এরপরে থাকলে আমাদের আপত্তি নেই। তার মানে কি হচ্ছে ব্যাপারটা, যে কেউ যদি শুরুতেই বি দেয়, তাহলে আমরা বলতে পারি যে তুমি এখানে স্টে করো, কারণ আমার তো তোমাকে কাউন্ট করা লাগবে না, আমাকে কাউন্ট করতে হবে এ বি আছে কিনা অড সংখ্যক বার। তাহলে যতবার বি দিবে আমরা তাকে এখানে স্টে করাবো, যখনই সে এ দিবে তখন তাকে আমি এখানে নিয়ে আসবো। এরপর যদি আবারও বি দেয়, তাহলে এ বি পাচ্ছি, তাহলে আমরা তাকে এক কাউন্ট করবো, তাই না। তাহলে বি এর জন্য এখানে স্টে করালাম ওকে, এ এর জন্য তাকে পাস করলাম। এখন কিউ ওয়ানে আসার পরে দেখেন, কিউ ওয়ানে আমি আসলাম, কিভাবে আসলাম, ইনপুট একটা এ দিয়ে আসলাম কিউ ওয়ান। এই এ দিয়ে আসার পরে আমি যদি আবারও এ দেই, এ দেই, এ দেই, তাহলে আমার এ বি কি একবার হয়েছে এখনো, কারণ আমি তো বি এখনো পাই নাই। তার মানে আমি এই কিউ ওয়ানে আসার পরে আমি বলতে পারি যে যদি তুমি এ দাও, তাহলে এর জন্য এখানেই তুমি স্টে করো, যতবার এ দিবা স্টে করো, এরপর যখন বি দিবা তখনই কিন্তু আমি আসলে একবার এ বি পেয়ে গেছি, তার মানে আমাকে অ্যাকসেপ্ট করো। তাহলে মাঝখানে তুমি যতবার খুশি এ দিতে পারো, কোনো আপত্তি নাই, বাট যেহেতু আমি এ বি পাই নাই, তাহলে আমার কিন্তু অ্যাকসেপ্ট করবে না। যখনই আমি এই এ এর পরে একবার বি দিচ্ছি, তাহলে আমার কি হচ্ছে, সাবস্ট্রিং এ বি কন্টেন করতেছে একবার, এবং এক যেহেতু বেজোড় সংখ্যা আমাকে অ্যাকসেপ্ট হচ্ছে। বোঝার চেষ্টা করি। তাহলে এরপরে কি হচ্ছে ব্যাপারটা, আমি আসলাম কিউ টু তে। তাহলে কিউ টু তে কিভাবে আসলাম, কিউ টু তে মিনিমাম আসলাম হচ্ছে এ বি দিয়ে, শুরু থেকে এ এবং বি দিয়ে কিউ টু তে আসলাম। এখন কিউ টু তে আসার পরে আমি যদি আবার এ দেই, তাহলে তো আমাকে বলা আছে কিউ থ্রি তে যাও, বা যদি বি দেই, বি দেই, তাহলে বি দিলে আমরা কি করবো, এই কিউ থ্রি তেই তাকে লুপ করাবো যে তুমি এখানে বসে থাকো, কারণ আমার তো দ্বিতীয়বার এবি পেতে হবে। একবার এবি পেয়েছি, ঠিক আছে, এখন যদি আরো একবার এবি পাই, তার মানে আমার জোর সংখ্য হয়ে যাবে, অ্যাকসেপ্ট করা যাবে না। তাহলে বি এর জন্য যেহেতু কোনো রকম সমস্যা নাই, বি এর জন্য বসে থাকো, তাহলে বসাই থাকলাম। পরবর্তী চলে আসলাম কিউ থ্রি তে, এ দিয়ে, তাই না। এখন কিউ থ্রি কে কমপ্লিট করতে হবে। কিউ থ্রি তে দেখেন আমাদের কি এ এর জন্য বলা আছে কোনো ট্রানজিশন, না, বলা আছে বি এর জন্য ট্রানজিশন বলা আছে, শুধু বি এর জন্য ট্রানজিশন বলা আছে। তাহলে একই রকম নিয়ম, আমরা কিউ থ্রি তে প্রথমে আসবো, কিভাবে সেটা চেক করি। কিউ থ্রি তে আসলাম, প্রথমে একটা এ দিলাম কিউ নট থেকে, দেন একটা বি দিলাম, কিউ টু তে আসলাম, দেন একটা এ দিয়ে আমরা আসছি কিউ থ্রি তে। এই কিউ থ্রি তে আসার পর যদি আমরা আরো এ দেই, তাহলে কিন্তু আমার কি এখনো পর্যন্ত কিন্তু আমাদের এ বি একবারই আছে, তাই না। এ বি একবারই আছে, বাট এ অনেকবার হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে তুমি এর জন্য কি করো, লুপ করো, এর জন্য লুপ করো। তো যতবার এ দিবে এখানে লুপ করবে, যখনই সে বি দিয়ে দিবে, যখনই সে বি দিয়ে দিবে, তখন কিন্তু আমাদের এ বি হয়ে যাচ্ছে দুইবার। দুইবার হলে কি হচ্ছে, তাকে আমি এখানে নিয়ে যাচ্ছি, এবং সেটা কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে না, মানে জোর সংখ্যক হলে তো আমরা এখানে নিয়ে যাচ্ছি। আবার যদি সে আবার দেয় এ বি, তাহলে তিনবার হচ্ছে, তিনবার যেহেতু বেজোড় সংখ্যা আমি অ্যাকসেপ্ট করতেছি। আবার দিলে চারবার, জোড় সংখ্যা অ্যাকসেপ্ট হচ্ছে না। তাহলে এইটা আমরা মোটামুটি হয়ে গেছে, বাট এখানে একটা ট্রিক্স আছে, আমাদের একটা ছোট্ট কাজ বাকি আছে, একটু যদি খেয়াল করি। আমি যদি এখন একটা ইনপুট দিয়ে চেক করি ব্যাপারটা কি দাঁড়ায়, আসলে আমি একটা ইনপুট দিয়ে চেক করতেছি যে আমার মেশিন কি প্রপারলি কাজ করতেছে কিনা। তাহলে আমি একটা ইনপুট দিলাম এরকম এ, এ, আবার দুইবার এ দিলাম, তারপর দিলাম বি, বি, এ। তাহলে এই স্ট্রিংটাকে আমাকে অ্যাকসেপ্ট করার কথা কিনা একটু চেক করে বলেন। তাহলে অ্যাকর্ডিং টু আর লজিক আমাদের কি ছিল, স্ট্রিং এর ভিতরে যদি অড সংখ্যক এবি থাকে তাহলে অ্যাকসেপ্ট করবে। আমরা দেখতে পাচ্ছি স্ট্রিং এর ভিতরে আসলে অড সংখ্যক এবি আছে, এই যে একবার এবি আছে, তাহলে এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট হওয়া উচিত। আমরা দেখি মেশিন কি আমাকে অ্যাকসেপ্ট করে।
আমরা প্রথমে কিউ নটে থাকতেছি, প্রথমে এ দিলে আমরা যাবো কোথায়? কিউ ওয়ানে আসতেছি। নেক্সট এ দিলে কোথায় যাব? কিউ ওয়ানেই থাকবো। নেক্সট বি দিলে কোথায় চলে আসবো? কিউ টু তে আসবো। নেক্সট বি দিলে কোথায় যাব? কিউ টু তেই লুপ করবো। নেক্সট এ দিলে কোথায় যাব? কিউ থ্রি তে যাবো। তার মানে আমি এই পুরো স্ট্রিংটা ভিজিট করে কোথায় আসলাম? কিউ থ্রি তে। বাট আমি কি অ্যাকসেপ্ট হয়েছি? কিউ থ্রি কি ফাইনাল স্টেট? না, কিউ থ্রি ফাইনাল স্টেট না, বাট আমাদের তো এটা অ্যাকসেপ্ট হওয়া উচিত ছিল। অ্যাকসেপ্ট হলো না কেন? অ্যাকসেপ্ট হলো না এই কারণে, যেহেতু আমরা যখন এখানে এ বি দিয়ে আসার পরে আরেকবার এ দিচ্ছি, এখনো কিন্তু আমাদের অর সংখ্যক এ বি আছে। যখন এই এর পরে বি পাবে, তখন আমাকে ইভেন সংখ্যক এ বি হবে, তাই না? তার মানে আমি এই স্টেট যেটা ছিল, এই স্টেটটাকে আমাকে ফাইনাল স্টেট বলতে হবে, কেননা আমি যখন এই পজিশনে থাকবো, তখন কিন্তু আমার অড সংখ্যক এবি এই কন্ডিশনটা এখনো স্যাটিসফাই করতেছে। মানে প্রথমবার সে যখন এবি পাই একবার এখানে আসছিল, এরপর এ দিছে, তাহলে এ বি এ। আমি তো একটু লিখি যে আমাদের প্রথমে এবি দিয়ে আসলাম, এবি দিয়ে আসলাম কিউ টু তে, এবি দিয়ে, এরপর যদি একটা এও দেই, এখনো কিন্তু আমাদের স্ট্রিং এর ভিতরে অড সংখ্যক এবি আছে। অড সংখ্যক এবি মানে একবার এবি আছে। তার মানে এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে এই স্ট্রিং অ্যাকসেপ্ট করতে গেলে কি আমার কি করতে হবে? এই স্ট্রিংটা ফাইনাল স্টেট বলতে হবে। তার মানে যে যখন এ বি এ দিবে, তখন পর্যন্ত তাকে আমরা অ্যাকসেপ্ট করবো, বাট যখন এরপর আরেকটা বি দিয়ে দিবে, তখন কিন্তু এ বি হয়ে গেছে দুইবার। তাহলে এবি যখন দুইবার হচ্ছে, তখন কিন্তু আমি অ্যাকসেপ্ট করতেছি না, তাকে আমরা কি করতেছি? এখানে নিয়ে যাচ্ছে। এরপর যখন সে আবার এ দিচ্ছে, তখন এখানে নিয়ে যাচ্ছে। এখনো কিন্তু আমাদের এবি দুইবারই আছে, বাট যখন সে আরেকবার বি দিচ্ছে, তখন কিন্তু এবি হয়ে যাচ্ছে তিনবার। তাহলে যখন তিনবার হয়ে গেছে, তখন আমরা বিজোড় সংখ্যা, তখন অ্যাকসেপ্ট করতেছি। আবার যদি এ দেয়, তাহলে দেখেন এখনো কিন্তু আমার এবি কয়বার আছে? একবার, দুইবার, তিনবার। তার মানে এখন আমি অ্যাকসেপ্ট করতে হবে। তার মানে এই যে এ দিলে আমি তাকে অ্যাকসেপ্ট করতেছি এখানে। বাট যখনই সে বি দিচ্ছে, তখন হয়ে যাচ্ছে চারবার, তখন আর অ্যাকসেপ্ট করতেছে না। তাহলে এখানে আসলে আমাকে কি করতে হবে? কিউ টু এবং কিউ থ্রি দুইটা স্টেট কি ফাইনাল বলতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের মেশিন আমাদের যে প্রপার সলিউশন সেটা দিতে পারবে না। তাহলে আমরা জাস্ট দেখলাম যে কিভাবে একটা মেশিনের অড নাম্বার অফ মানে এবি থাকবে সেটাকে চেক করা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।